হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো কুলের আচার রেসিপি। কোনো আগুনে না দিয়েই, জাল না দিয়েই কিভাবে কুলের আচার খুব সহজেই তৈরি করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কুলগুলো এরকম আমি পাকা পাকা পেরে 3-4টে রোদ্দে দিয়ে নিয়েছি, আর এরকম টুলটুলো হয়ে গেছে, খুব শুকায়নি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম আমি নিয়েছি। কুলগুলো এরকম নিয়ে সবগুলোকে আমি বোটা ছাড়িয়ে ভালো মতন, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে এরকম করে হাত দিয়ে চটকে নিব খুব সুন্দর করে, একটাও যাতে গোটা না থাকে। ভালো করে চটকে নিয়েছি। দেখো, চটকানো হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতন নুন, হলুদ, সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর কটা দিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে একসঙ্গে ডলে ডলে মিক্স করে নেব। কাঁচা লঙ্কাকে একটু লবণ দিয়ে ভেঙে গুঁড়িয়ে সুন্দর করে একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে ভালো করে এটাকে হাত দিয়ে আবার একসঙ্গে চটকে নেব খুব সুন্দর করে। যত ভালো চটকানো হবে তত কিন্তু টেস্টি হবে এই কুলের আচারটা। দেখো, আমার সব লঙ্কাগুলো ভাঙা হয়ে গেছে আর চটকেও নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন জিরের গুঁড়ো। আবারও ভালো করে জিরের গুঁড়ো দিয়ে চটকে নিয়েছি। তারপর সব শেষে নিয়েছি, এটা হচ্ছে খেজুরের গুড়। তোমরা যদি এই খেজুরের গুড়টা না থাকে তাহলে তোমরা এখানে চিনিও দিতে পারো। দেখো, সবগুলো একসঙ্গে আমার মিক্স করা হয়ে গেল। তারপর আমি এরকম একটা থালে বসিয়ে নিয়েছি। তারপর রোদ্রে দিয়ে দেবো, 2-3 দিন মধ্যে রোদ দিয়ে দেবো, তাহলে হয়ে যায়। খুব শুকানো দরকার নেই, একটু নরম নরম থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এইরকম যদি তোমরা না খাও, একবার খাবে আর আমাকে বলবে প্লিজ কেমন হয়েছে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, আমি রোদ্রে বসিয়ে দিয়েছি। 2-3 দিন পর রোদ্রে এই দেখো এরকম হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে। আর দেখো, এখানে অর্ধেক আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, বলেছে এত সুন্দর হয়েছে খেতে, খুবই ভালো লাগে। দেখো, এরকম আমি শুকিয়েছি, খুব শুকায়নি। দেখো, একটু হাত দিয়ে টানলে উঠে যাচ্ছে। আর এইভাবে আচারটা খুবই ভালো লাগে। তোমরা যদি না খাও, কোনো ঝামেলা ছাড়া এইভাবে খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো বলবে।